মিচামিচি কাটাইলাম জিন্দেগি, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। চোখে দেখা সব হারাইলাম, জীবনটা ওই কাটাইলাম, সব তো মিছা। এই জিনিসগুলো আমার নবী বোঝানোর জন্য 63 বছর জিন্দেগি আমার নবী কত কষ্ট করেছে, না খাইয়া পেটে পাথর বেঁধেছে। উহুদের জমিনে আমার নবীর দান দান মোবারক শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মোবারক শহীদ। উহুদের জমিনের জীবনী খুলে দেখুন, আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মোবারক শহীদ করে ফেললেন। নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো রে? আমার 2টা দান দান মোবারক শহীদ হয়ে গেছে। চোখের পানিগুলো ঝরতেছে, নবীজির রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও নবীকে রেহাই দেয় নাই, শত্রুরা চারদিকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যেদিকে তাকাই বন্ধু বলে কাউরে দেখি না, সবাই আমার শত্রু। চারদিক দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাই সব আমার শত্রু। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে আমাকে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা 2টা লোহার টুপির অংশ মাথার 2 পাশে একেবারে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, রাসূল বলেন তাই না খুলতে পারি না। মাথার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে। এমনি সময় নবী জমিনে পড়ে আছে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে তাদের সামনের থেকে আমার নবীকে এইভাবে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। এমনি সময় নবী আমার জিবরাইলের কোলে ছিলেন। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার আপনার নবীকে জিবরাইল কোলে উঠাইয়া নিয়ে গেলেন। যাইয়া ডাকতেছে উহুদ পাহাড়ের পাথরের কাছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। পাথর এই নবীকে মারতে মারতে দান দান মোবারক শহীদ করেছে। মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে নবীজির মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবী বেহুশ, জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর পাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে গেল। মাথার দিকে একটু পাথর আর নরম হইয়া উঁচু হইয়া বালিশের জায়গায় পৌঁছে গেল। নবীজিকে বিছানার মধ্যে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে ডাকতেছে, হুজুর আল্লাহর নবী গো, জ্ঞান ফিরতেছে না আপনার। নবীজি হঠাৎ করে চক্ষু 2টা খুলে ডান দিক তাকাইয়া দেখে জিবরাইল বসা। নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমি আর কত মার খাবো রে জিবরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আর কেহ আপনাকে মারবে না, আমি আপনাকে চাই না উহুদ পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর আপনাকে কেউ মারতে আসবে না। ও জিবরাইল, আমার 2টা দান দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে রে, ব্যথা সহ্য হয় না। জিবরাইল ডাকে ছোট্ট ছোট্ট সুরে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর বন্ধু গো,
বলুন দাঁত ভাঙ্গা ব্যথা আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর আমি জিবরাইলের কাছে বলু মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী দুইটা চোখের পানি চরচর করে ছেড়ে দিয়ে ডাকে, জিবরাইল জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। বাবারা ভাইরা, যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? তাই নেই আপনার জান্নাতি, তার আগে নয়। এমন দরদী নেতা নেত্রী পৃথিবীর কোথাও পাবেন না। সে নবীর কথাগুলো মানুন, সে নবীর আদর্শে আসুন। কার পিছে দৌড়াচ্ছেন? কার পিছে? কার আদর্শ? কোন নেতার নেতৃত্বে জীবন দিতে যাচ্ছেন? আজকে যাদের পিছনে দৌড়াইতেছেন শান্তির জন্য, বাংলার অবস্থার দিকে তাকিয়ে দেখেন, যারা আপনাদেরকে শান্তি দিবে তারা নিজেরাই তো অশান্তির ভিতরে আছে। একমাত্র শান্তির নবী হলো নবী মুহাম্মদ। এই নবীর আদর্শের মধ্যে শান্তি, এই নবীর তরিকার মধ্যে শান্তি, এই নবীর দেখানো রাস্তায়, সেটা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, কষ্ট হইতাছে আপনাদের? আসলে রোজার মাস, এমনি তো সারাদিন রোজা রেখা লম্বা নামাজ তারাবির পর শরীর ক্লান্ত হয়, তারপরও আপনারা কোরআনের পক্ষে সময় দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদের গায়ে জান্নাতের গন্ধ করবে। আপনারা জান্নাতি হবেন, কিভাবে হবেন সামনে আসতেছে। কষ্ট হবে না তো আপনাদের? তাই বলতেছিলাম, এই নবীর আদর্শে ঢুকেন, কিন্তু দেখা গেল লোকটা শুয়ে আছে, কেউ তার জন্য জীবন দিতে রাজি, অথচ এই বেচারাই আমার কি নাই, আর মৌলবী বলছিল আপনার কিচ্ছু নাই। এখন কার কথাটা রাইট হইতেছে? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তার জন্য জীবন দিতে রাজি, বিবি স্বামী পর্যন্ত রাজি না। কই দেখেন, আমরা এমনি তো কই স্বামীর মহব্বতে, আসলে মরতাম কইছি না তো, এমনি কইছি মাটি দিয়ালাম। আচ্ছা, এই ভদ্রলোক শুনতাছেনি সব? ঘুমাই গেছেন আপনারা? এই লোকটা কি আসলে মরছে? এখন কবিরাজ ওয়াজ করে, মৌলভী সাহেব লোকটা কি করলো? জীবনটা শেষ করলো।
নিজের জন্য তো কিচ্ছু করলো না। কিছুক্ষণ ওয়াজ করলো, এখন কবিরাজ জিগায়, মানবিক বলো এই রোগীর আরো আপনজন কেউ আসেনি? আরো কেউ আসেনি বলো। কবিরাজ প্রশ্ন করেছে, ও মৌলভী সাহেব আরো কেউ আছে কিনা? মৌলভী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। কবিরাজ রে, আরেকজন আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। কে আছে? কে আছে? সবাই বলুন, কে আছে? একজন আছে মা। মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, মা অসুস্থ, বুড়া মানুষ। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে দৌড়ে নিয়ে আসেন। মৌলভী মায়ের ঘরের দরজায় যায় ডাকে, মা, মা গো। যায় দেখে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া, বলুন মায়ের কান্না কম হবে না বেশি হবে? সন্তানের মৃত্যুর খবরে মার চেয়ে বেশি আর কি পৃথিবীতে কেউ পারবে কাঁদতে? এই মায়ের খবর তো নেন না। রমজানের রোজা রাইখা তারাবি পড়ে নামাজ আদায় করে সেহরি ইফতার খেয়ে সবে কদরের নামাজ পড়েও আপনি জান্নাতি হতে পারবেন না যদি মায়ের কলিজায় আগুন নিয়ে থাকে। কারণ নবীর কথা মানেন, নবী বলেছে জান্নাত মায়ের। কোথায় জানি? মায়ের। সবাই বলুন কোথায়? আচ্ছা, এটা বাস্তবে বোঝা দরকার। আমরা তো বাঙালি, না বুঝা কাজ করতে রাজি না। আগে করছি না বুঝা দৌড়াদৌড়ি করছি, কিন্তু অহন বুঝা কাজ করি। বাস্তবে আসে না। মার পায়ের নিচে জান্নাত, নবী বলছে, কথাটা বাস্তবে নেন, সত্য কিনা এটা প্রমাণে বাস্তবে নিয়ে যান। দেখবেন 7-8 মাসের একটা ছেলে, আমরা তো একদিন 7-8 মাসের ছেলে ছিলাম না? মার দিকে যান, মা ঘুম পাড়াইয়া রান্না করে রান্নার কাজে ব্যস্ত, কিন্তু এমন এক মুহূর্ত মা রান্না করে আসা সম্ভব না। বাচ্চার ঘুম ভেঙে বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা মা, কি কান্না? দাদি দৌড়ে গিয়া নাতি খুলে নিয়ে বলতেছে, নাতি কান্দিস না, আমি তোর দাদি লাগি। কান্না তো থামে না। দাদি কই, এটা কেমন নাতি রে, আমি কি তোরে চিমড়ি মারছি? আমার কোলে কান্দস? দৌড়ে আসছে চাচি আম্মা, ডাকতেছে, বাদিজা কান্দিস না, আমি তোর চাচি মা, আমি তোর চাচি মা রে, মা লাগি কান্দিস না। বলুন কান্না কি থামে? না। দৌড়ে আসছে খারাপ মা, এ বাগিনা কান্দিস না রে, আমি তোর খালা লাগি, তোর মায়ের ছোট বোন আমি, কান্দিস না আমার কোলে। বলুন কান্না থামছে কিনা? দৌড়ে আসছে ফুফু আম্মা। ফুফু আম্মা চিনেন? ওই যে বাবার বোন। আর বাবার গন্ধ নাকি ফুফুর গায়ে পাওয়া যায়। তুলে নিয়ে কাঁদতেছে, ডাকতেছে, কান্দিস না বাতিজা, আমি তোর ফুফু আম্মা লাগি, কান্দিস না, আমি তোর ফুফু লাগি, বাবার বোন। তোর বাবার গন্ধ দেখ আমি মা, আমি ফুফু আম্মার গায়ে লাগে। তারপরেও কান্না থামে না। চাচি খুলে নিলেন, কান্না থামে না। দাদি খুলে নিলেন, থামলো না। খালাম্মা নিলেন, ফুফু আম্মা নিলেন, কারো খুলে যখন কান্না থামে না, কান্নার আওয়াজে মায়ের কলিজায় আগুন জ্বলছে। দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো একটা উড়াল মেরে চিৎকার মেরে ডাক পারছে, তোরা কারা রে? দে আমার বাবারে আমার কোলে উঠাইয়া দে। বলুন মায়ের কোলে যখন বাচ্চাকে দেওয়া হলো, এখন আর কান্না কাটি আছে কিনা? বাবারে চিনলেন না তো নবীরে? নবী কি সিস্টেম করে দিছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এগুলি আজকে আমরা আদায় করব, একটু লম্বা হইলেও আপনারা রাজি আছেন তো? তবে সেহরির আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ, কারণ আমি এত মানুষরে সেহরি খাওয়াইবার ক্ষমতা আমার নাই, থাকতে খাওয়াইতাম। আর যদি জান খাইতে ওইরকম দাওয়াত দিলাম, যাইবেন নি? কইবেন হুজুর যেই পয়সা খরচ করে কইরব যাবো,
এই পয়সাটা বাড়ির দেশি মুরগ দিয়ে খাইতাম, তার বইলেও যাই লাভ নাই। আমিও দাওয়াত ইমনটাই দিমু, ওদিনে না যাই পারবেন। আর গেলে খুশিও যাই। দরদি মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কাঁদতেছে বড় ছেলের মৃত্যুর খবর পায়া। মৌলবীটাকে, মা তোমার ছেলে ভালো হবে গো, মা তোমার যাইতে হবে। মা উঠতে পারতেছে না, গলা কাটা মুরগির মতো লাফ মারতেছে। বাবারে আমার তাড়াতাড়ি লয়ে যাও। দুইজনে ধরে ধরে নিয়ে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে মা দূর থেকে ডাক মারছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি। কে আইছে? সবাই বলুন, একটা অক্ষরের নাম কত যে মজা। এই এক অক্ষরের নাম মা ছাড়া মজা আর দেখাইতে পারবেন না। এটার মাঝে এত মজা কেন? রাসূল বলছে এটার ভাইয়ের নিচে তোমার জান্নাত। যে জান্নাতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয়েছে, যে জান্নাতে আপনার জন্য কত আরামের বিছানা, কত আরামের বান্ধবী, কি যে মজার বান্ধবী গো। বাঙালি তো ভাই শোনা পাইলে রাত্র কেড়ে জীবন দিয়ে লাইতা ডাকতেছে, কবিরাজ যাইস না রে, আমি মা আইছি। কাছাকাছি যাওয়ার পর কবিরাজ বলতেছে, আপনি কি মা লাগেন? ও, আমার ছেলেরে ভালো করে দে, আমার কলিজায় আগুন আমার সন্তানের জন্য। কবিরাজ বলেন, মা গো আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াইতে হবে। আমি বিষ জাইরা বাহির করব পায়ে দিয়া, বিষ আপনার শরীরে ঢুকবে, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা তাতে রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া কারা পাবি না। ভাইরে আল্লাহ নবীজির দয়া কারা পাবি না। একজন রাজি হইব? বলুন এই লোকটাকে ছেলেও না, মেয়েও না, বিবিও না, এই লোকটাকে মা একটা চিৎকার মারছেন, রে কবিরাজ আমি রাজি রে, আমি রাজি, তবে শর্ত হলো আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি আমার সন্তানের পায়ের কাছে বসলেও